মাশাআল্লাহ। তাহলে একটা আনার ছেড়ে ফেলি। যাই হোক, এই আনারটা এখন প্রায় 250 গ্রাম ওয়েট আসছে, 250-300 গ্রাম। এর আগে তো রমজান মাসে করেছিলেন প্রতিবেদন, এই কারণে আপনার খাওয়ানোর সময় হয়নি। তো শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করেন ভাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অমৃত স্বাদ আমাদের দেশের মাটিতে উৎপাদিত আনার। এই আনারটা আমরা ভাঙলাম, এটা যদি বাজার মূল্য ভাই হিসাব করি তাহলে সর্বনিম্ন হলো 80 টাকা দাম। আচ্ছা, আপনি যদি 50 টাকা করে হিসাব করেন, আপনি দেখেন ভাই এই গাছটাতে কতগুলো আনার ধরে আছে। যা দেখেন 120-30 টাকা করে ধরে আছে। 120-30 মানে 50 টাকা মানে কি ভাই? আমরা আসলে আরো ছোট করে বলি ভাই, বুঝছেন? অলরেডি আমরা রমজান মাসে এক এক গাছে 2500-3000 টাকা মানে 6 কেজি 7 কেজি করে হয়েছিল, মানে আমরা এটা গড় 6 কেজি পাইছি, যেটা আমরা বিক্রি করেছি 500 টাকা কেজি ধরে। 3000 পেয়েছি অলরেডি 4 মাস আগে, এখন আবার ধরে আছে। আমরা 400 যদিও বিক্রি করছি, 300 টাকা ধরেও যদি বিক্রি করি তাও 4500-5000 টাকা একটা গাছ। জি, গত সিজনে আমার 3 লাখ টাকার কাছাকাছি, মানে 10-15 হাজার টাকা কম বেশি। এই বছরে সারা বছর জুড়ে কত লক্ষ টাকা পাবেন? সারা বছরে ভাই আমার এই 1.5 বিঘা থেকে কিছু না হলে 12 থেকে 14 লাখ টাকা মতো। 14 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। খরচ কেমন হয়ে যাবে ভাই? এখন আমার বাগানে মেনটেন খরচ অনেক কমে আসছে। আমার এই বাগান রিলেটেড যে খরচ সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতরে, যেটা 50,000 টাকার কীটনাশক লাগে আর 20,000 টাকা আদার্স খরচ আছে, আর হলো আপনার লেবার লাগে 20-30 হাজার টাকা বছরে। আমি জীবনে অনেক রকমের ব্যবসা করেছি এবং মানে অনেক ধরনের আইডিয়া ক্রিয়েট করেছি, তবে আমার এই জায়গাতে এসে অনেক সময় বাড়িতে ঘুরতে ঘুরতে আমি যে কী জন্য বাগানে আসতে আমি নিজেই জানি না ভাই। মোটরসাইকেলে চড়ে দেখা যাচ্ছে বাগানে চলে আসলাম, বাগানে এসে মনে হয় যে আমি কী জন্য আসলাম। মানে আসলে মানে আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে ভাই। আর এটা অনেক একটা মহব্বতের জিনিস ভাই। এটা এই মহব্বতে একবার যাই পড়ে যাবে, তার আর কোনো বাঁচার কোনো নিস্তার নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আল্লাহ নিয়ামত গাছে ঝুলছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলদিগাছি গ্রামে। দর্শক, আমার আশেপাশে ফল দেখে আপনাদের হয়তো বোঝার আর বাকি নেই আজকে কি নিয়ে কথা হবে। এই গ্রামে একজন উদ্যমী সংগ্রামী উদ্যোক্তা শিবলী সাদিক শুভ ভাই অত্যন্ত পরিশ্রম এবং মেধাশক্তিকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে একটি আনারে বাগান গড়ে তুলছেন। বিগত রমজান মাসে আমরা এই বাগানে এসেছিলাম। সেই সময়ে বর্তমান যে পরিমাণ ফল আছে তার থেকে একটু কম ছিল, কিন্তু ফলের সাইজ অনেক বেশি ছিল। তো মাত্র কয়েক মাসের ব্যবধানে আবার সেই গাছগুলোতে এখন অসংখ্য ফল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি গাছে 10 থেকে 15 কেজি বা তার বেশি ফল এখন ঝুলছে। এই যে সুন্দর কালারফুল আনার দেখতে পাচ্ছেন, এইটি দেখে কি মনে হয় আমাদের দেশের মাটিতে উৎপাদন হচ্ছে? দর্শক বন্ধুরা, এটি সত্যি, এটি বাস্তব। আমাদের দেশের মাটিতে এত সুন্দর কালারফুল আনার প্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে মৃদুলা জাতের আনার। এর থেকেও আরও কয়েকটি ফলনশীল আনার এখানে চাষ হচ্ছে। চাষি বলছেন এই বছরে আমরা যে সময় এসেছিলাম, অর্থাৎ রমজান মাস থেকে এখন পর্যন্ত তার এখানে যে পরিমাণ ফল বিক্রি হয়েছে বা আগামীতে হবে, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ফল বিক্রি করা সম্ভব, যেটি এই রাজশাহী অঞ্চলের 1.5 বিঘা জমিতে অন্য কোনো ফসল চাষ করে ফলানো সম্ভব না। আমরা যারা ভিডিও প্রোগ্রাম করি, এই ধরনের সুন্দর ফল ফসলগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমাদের মাঝে অনেকে আছে যারা আসলে এই বিষয়গুলোকে বিশ্বাস করতেই পারে না যে আমাদের দেশে কি আদৌ সম্ভব এত পরিমাণ ফলন হওয়া। সত্যিকার অর্থে আমাদের দেশের মাটি এত উর্বর এবং এত ফলনশীল, যেখানে সব ধরনের ফল ফসল অধিক ফলন হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে আনারের একটা ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে। চাষি ভাইরা বিভিন্ন প্রান্তে ক্ষুদ্র পরিসরে চাষ করে সফল হচ্ছে। তেমন উদ্যোক্তা শিবলী সাদিক শুভ ভাই, তার এখানে প্রায় 1.5 বিঘা জায়গা জুড়ে 300-এরও অধিক গাছ লাগিয়েছেন। প্রত্যেকটি গাছে মাশাআল্লাহ 10 থেকে 15 কেজি ফল পাওয়া যাবে। আপনারা চিন্তা করুন, 1 কেজি আনার বাজারে বর্তমান কত দামে বিক্রি হয়। যদি বাইরের আনার থেকেও কেজি প্রতি 100 টাকা কম দামেও বিক্রি করা হয়, তারপরও একটা গাছ থেকে 10 কেজি ফল হলে 3,000 টাকা ফল বিক্রি করা সম্ভব, যেটি অবিশ্বাস্য, যেটা আসলে আমাদের চিন্তার বাহিরে। আপনি নিজেও এই ধরনের পরিকল্পনা উদ্যোগ নিয়ে এই সেক্টরে সফল হতে পারেন। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সেই সাথে জানিয়ে দিবেন কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। আমাদের সাথে থাকবেন, চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভাই আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভর দুপুরে? এই যে আপনার বাগানে ওই যে কিছু কাটিং করে দিচ্ছি, মানে আনার আবার ইঁদুরে অ্যাটাক দিছে, তো আমরা ফাঁকা করে দিচ্ছি আর কি। কি ফাঁকা করতেছেন, পাতা না আনার? আনার না, ওই শুধুমাত্র পাতা, আপনি ভিতরে কিছু জাবরি পরিষ্কার করে দিচ্ছি। তাই যে জি। আনার ধরছে মাশাআল্লাহ, আল্লাহ দিয়ে ভরপুর হয়ে গেছে গাছে দেখি। জি। এগুলো আর কয়দিন পর হারভেস্ট হবে? অলরেডি হারভেস্ট শুরু হয়ে গেছে, কারণ আমরা আনার তো কোনো হরমোন ব্যবহার করি না, এটা প্রাকৃতিকভাবে ছোট বড় সব ধরনের চালান থাকে। আমরা অলরেডি এই বাগান থেকে 150 কেজি মতো আনার হারভেস্ট করা সারা আর কি। আচ্ছা, এই পাশটা একটু দর্শকদের দেখাই। আপনার বাগানে এসে আসলে আমার আর ধৈর্য জি, জি, জি। ধরে রাখতে পারতেছি না যে এত সুন্দর ফল দেখে এখনো সেরা হয়নি বা এখনো খাওয়া হয়নি এমনটা মনে হচ্ছে। জি। মাশাআল্লাহ। তাহলে একটা আনার ছেড়ে ফেলি। যাই হোক, এই আনারটা এখন প্রায় 250 গ্রাম ওয়েট আসছে, 250-300 গ্রাম। তাই না? জি, কারণ এখন আসলে সিজন প্রচুর পরিমাণে ধরেছে, এই জন্য এখন আনার ওই আগের মতো 700-800 গ্রাম হবে না এখন। এই যে ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, একটু দেখান দেখি, এটা কি কাটারও সিস্টেমটা তো চমৎকার। হ্যাঁ, 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 খুব হ্যাঁ। সুন্দর করে কাটলেন। জি এই পিছনের অংশটা একটু 4 কোনা করে কেটে নিতে হবে। জি 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 জি। দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের দেশে উৎপাদিত আনার। জি। মাশাআল্লাহ ভাই, এটা কাছে তো অনেক আনার দেখতে পাচ্ছি। জি ভাই, আমাদের কোনো গাছে কম হয় না আল্লাহর রহমতে ভাই, প্রত্যেকটা গাছে আমাদের যাই হোক, একটু production। যদি আমাদের জন্য কাটছেন, এটা হ্যাঁ। খেয়ে তারপরে কথা শুরু করি। জি জি জি। এর আগে তো রমজান মাসে করেছিলেন প্রতিবেদন, এই কারণে আপনার খাওয়ানোর সময় হয়নি। মাশাআল্লাহ, এত সুন্দর দানা হয়েছে। এটা কি আরো কয়েকদিন যাবে না এরকমই? যে অলরেডি আরো 15 দিন পরে এগুলো হারভেস্ট হইতো আর কি। আচ্ছা, 15 দিন পর হারভেস্ট হলে কি কালার আর চেঞ্জ হয়? একবার টকটকে লাল চলে লাল আসবে। হয়ে আসবে। জি জি জি। আচ্ছা, আনার তো হারভেস্ট করার পরেও মার্কেটে অনেক দিন থাকে। জি। তখন কি আরো কালার বাড়ে? হ্যাঁ, আনার যদি আপনি রেখে দেন, এই একটা মিষ্টতা বাড়বে এবং কালারও বাড়বে। তো মাশাআল্লাহ, কালার দেখে বোঝা যাচ্ছে যে এটা নিঃসন্দেহে খুব সুস্বাদু এবং রসালো হবে। তো শুরু করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করেন ভাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অমৃত স্বাদ আমাদের দেশের মাটিতে উৎপাদিত আনার। এই গাছটাতে এখন কয় কেজি আছে? প্রত্যেকটা গাছে 15-16 কেজি করে বা 20 কেজি করে এবার 15-16 ধরেছেন। কেজি? জি। আচ্ছা, আজকে অন্য গল্প পরে জানবো, আগে একটু জানি এই 15 কেজি ফলের দাম বর্তমান কত, বা বাজারে এমনি আমি আনারের যদি কেজি এটা কত? 300 টাকা কেজি দরেও বিক্রি করি, আমরা 400 যদিও বিক্রি করছি, 300 টাকা দরেও যদি বিক্রি করি, তাও 4500-5000 টাকা একটা গাছ? জি। মাশাআল্লাহ। জি ভাই। এর আগেও তো ফল নিছেন? হ্যাঁ, অলরেডি আমরা রমজান মাসে এক এক গাছে 2500-3000 টাকা, মানে 6 কেজি 7 কেজি করে হয়েছিল, মানে আমরা এটা গড় 6 কেজি পাইছি, যেটা আমরা বিক্রি করেছি 500 টাকা কেজি ধরে। 3000 পেয়েছি অলরেডি 4 মাস আগে, এখন আবার ধরে আছে আলহামদুলিল্লাহ। এখন যদি এরকম একটা গাছ আপনাকে 4500 টাকা দেয়, জি। সেটা তো আর একদিনে দেবে না, পর্যায় করে দেবে, তাই জি না? জি জি। এটা কতদিন সময় লাগবে এরকম? এটা হারভেস্ট হইতে আর আমার 2 মাস সময় লাগবে, 2 মাসের ভিতরে সব হারভেস্ট শেষ। পর্যায়ক্রমে চলবে? যে 15 কেজি হারভেস্ট হয়ে যাবে। আচ্ছা। এই 15 কেজি শেষ করতে করতে আবার যে ফুল আসতে, এটা আবার ডিসেম্বরে যাবে, সেটা হবে ডিসেম্বর জানুয়ারিতে আবার হারভেস্ট করতে পারবো, তখন কম থাকবে। এই সিজনে এখন কত লক্ষ টাকার ফল পাবেন আশা করা যাচ্ছে? এখন ভাই আমার একটা টার্গেট আছে যে এবার 6 এর উপরে যাবে, 6 লাখ টাকার 6 উপরে। লাখ টাকার উপরে? শুধুমাত্র এই চালানটা। শুধু এই চালান? এই চালানটা আপনি নিজে দেখতে পাচ্ছেন ভাই, যে আনারটা আমরা ভাঙলাম, এটা যদি বাজার মূল্য ভাই হিসাব করি, তাহলে সর্বনিম্ন হলো 80 টাকা দাম। আচ্ছা। আপনি যদি 50 টাকা করে হিসাব করেন, আপনি দেখেন ভাই এই গাছটাতে কতগুলো আনার ধরে আছে, যা দেখেন 120-30 টাকা করে ধরে আছে। 120-30 মানে 50 টাকা, মানে কি ভাই? আমরা আসলে আরো ছোট করে বলি ভাই, বুঝছেন? আমরা আপনার যত উদ্যোক্তা আপনাদের ভিডিওর মাধ্যমে যারা এসেছে, আমরা কিন্তু ছোট করে বলি, কারণ এই আসলে যেটা অরিজিনাল ওটা যদি বলি, এটা সবাই লাফায় পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি ভাই এটা তো আসলে আমি মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এটা আমি এটা পাইছি। এই সফলতার পেছনের গল্পগুলো দর্শকদের জানাবো। আরেকটু জানতে চাই, জি। আপনি এর আগে তো রমজানে কিছু ফল বিক্রি করছেন, সেই সময় কেমন অর্থের ফল বিক্রি? তখন আমরা আমাদের আনার বাগানে তো জানেন যে ব্যাপক পরিমাণ মানুষ আসে, যেটা খাওয়াইতে হয়, দিতে হয়, এই সেই। দেখা যাচ্ছে আমার গত সিজনে আমার 3 লাখ টাকার কাছাকাছি, ওগুলো 10-15 হাজার টাকা কম বেশি। এই বছরে সারা বছর জুড়ে কত লক্ষ টাকা পাবেন? সারা বছরে ভাই আমার এই 1.5 বিঘা থেকে কিছু না হলে 12-14 লাখ টাকা মতো। 14 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ। খরচ কেমন হয়ে যাবে? ভাই এখন আমার বাগানের মেনটেন খরচ অনেক কমে আসছে, আমার এই বাগান রিলেটেড যে খরচ সর্বোচ্চ 1 লাখ টাকার ভিতরে, যেটা 50,000 টাকার কীটনাশক লাগে আর 20,000 টাকা আদার্স খরচ আছে, আর হলো আপনার লেবার লাগে 20-30 হাজার টাকা বছরে। আচ্ছা, চমৎকার। দর্শক, এই যে সফলতার গল্পটা আমরা জানলাম, এর পিছনে কিন্তু অনেক ব্যর্থতার গল্প রয়েছে, সেটি এখন জানবো। আমাদের সাথে থাকবেন, আমরা বাগানটা একটু ঘুরে দেখি। জি ইনশাল্লাহ সবাই। আমার আসলে দর্শক বন্ধুরা বিশ্বাসই করতে পারে না, এত সুন্দর ফলন, মাশাআল্লাহ। জি। এগুলো গাছে তো ভরপুর ফল দেখতে পাচ্ছি, প্রত্যেকটি গাছ। প্রত্যেকটা গাছে ভাই। এই কিছু ফল কি পড়ে গেছে নাকি? ওই যে ইঁদুরে আপনার ওই যে ইঁদুরে নষ্ট করে দিছে। ও আচ্ছা। ইঁদুরে অ্যাটাক দিছে, এর জন্য আমরা কিছু ঝোপালো যে বিষয়গুলো সব এড়াই দিচ্ছি, তার কারণে ইঁদুর ইঁদুরের আর হাত থেকে রক্ষার জন্য কি করণীয়? এখন বর্তমানে কাটিং কেটে দিলে ইঁদুর হারা যাবে। মানে গাছটা একটু ফাঁকা রাখতে হবে। জি জি জি। ডালপালা কেটে দিতে হবে। জি জি।
এটা গাছে তো অনেক ফল হয়েছে আলাদা। জি ভাই, এগুলো গাছের বয়স কেমন হয়েছে আপনার? আমাদের এগুলো সব 2.5 বছরের গাছ। আমি 1 বছর পর থেকেই ফল পাওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, কিছু গাছ বড় হয়েছে আবার কিছু গাছ একটু ছোট আছে, কারণটা? এটা আমি প্রথম বছর গুটি কলম আমার নিজের একবার ডাইরেক্ট কলম লেসে লাগাইছিলাম, টবে না দিয়ে, যার কারণে আপনার ওই কিছু চারা আমার মারা গিয়েছিল। তো তারপরে এটা 1 বছর পরে করে। এটা কি গুড়ি কলমের চারা? যে এটা গুটি কলমের চারা। এটা আপনি নিজে করতেছেন? যে আমার সব নিজের হাতে চারা ভাই এখানে। এটা কি কেন করা হচ্ছে? এটা করা হচ্ছে মাদার্স গাছের একবার অরিজিনাল জাতটা এর ভিতরে থাকবে ভাই। মাতৃগুণটা? মাতৃগুণটা 100% থাকবে। এটা কি নিজের জন্য না চাষি ভাইরা নিচ্ছে? এটা চাষি ভাইরাও নেয় এবং আমরাও নিজেরাও অনেক সময় ছাদ কৃষিতে বিক্রি করি ভাই। আচ্ছা, সরাসরি? জি। মাশাআল্লাহ। এটা এখনো কাটিং করা হয়নি? না, কাটিং করা চলতেছে আর কি। ফল তো মাশাআল্লাহ আলাদা। হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ফলের কোয়ালিটি এবং যে পরিমাণ ফল দিছে, আমরা ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে যেতে পারবো। একবারে গোড়া থেকে উপর পর্যন্ত এটা গাছে তো একবারে কমতি নেই কোনো। না ভাই, প্রত্যেকটা গাছে আল্লাহর রহমত এবং নিয়ামত আমাকে দিয়েছে। গাছগুলোকে কি বড় করবেন না এরকমই থাকবে? না, গাছ আমরা সবসময় ম্যান হাইট করব, যেন আমরা মেনটেন করার জন্য সুবিধা হয় আর কি। যখন মেলা ছেড়ে যাবে তখন স্প্রে দেওয়ার সমস্যা, আনার নামানো সমস্যা, কীটনাশক দেওয়ার সমস্যা, এর জন্য সবসময় গাছ হয় ম্যান হাইটে, যেন আমার মেনটেন খরচটা কম থাকে আর কি। এই গাছগুলো একটা গাছ থেকে একটা গাছ কতটুকু দূরত্বে লাগে? আমরা এখানে দেওয়া আছে হলো আপনার 8 ফিট বাই 10 ফিট। গাছগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে সুস্থ সবল, এই কারণটা কি, কিভাবে যত্ন নেন? আর কীটনাশকটা আমরা রেগুলার দিতেছি, একবার শিডিউল মাফিক ভাই, ঠিক আছে, দিচ্ছি, যার কারণে আমাদের কোনো রোগ মাকড় থেকে শুরু করে ছত্রাক নয়। কারণ আপনি দেখবেন যে এই টাইমে যে আনার আসলে সবাই করতে চায় না, তার কারণটা কি, আনার তো এই টাইমে বৃষ্টির কারণে পচে যায়। তো আমরা তো আসলে এটা প্র্যাকটিস করে এসেছি, যার কারণে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কারণ এই বর্ষার টাইমে আনার প্রচুর পরিমাণে আসবে, এই চালানটা তো আমাকে বিক্রি করাই লাগবে। এখন পচনটা হচ্ছে কেন, সেই বিষয়গুলো আইডেন্টিফাই করে যখন আমি করব, তখন আমার কোনো গাছে কি কোনো পচন বা কালার খারাপ দেখছেন? না, মাশাআল্লাহ সব গাছ এই বর্ষার সিজনেও এত সুন্দর কালার ধরে রাখতে পেরেছি, আল্লাহর অশেষ রহমত। এটা হলো ফেরোমন ফাঁদ, এটার জন্য আপনার ওই যে মাছি মারে ফোঁটা করে, তখন ওর ভিতরে পোকা তৈরি হয়। এটা হচ্ছে ফ্রুট ফ্লাই, যেটা ফ্রুট ফ্লাই, জি জি জি। পোকা এখানে ঢুকে গেছে। জি, এটা আরেকটা বিষয় আমি বলি, অনেকে জানে না যে এটা কিন্তু আমরা পুরুষগুলা ধরছি, আমরা কিন্তু মহিলাগুলো ধরতে পারছি না। মহিলাগুলোর জন্য কিন্তু আমরা সবসময় এটা কীটনাশক দিয়ে এটা মেনটেন করতে হবে, মানে দবাই রাখতে হবে আর কি। আর পুরুষগুলো আমরা এই ফাঁদ দিয়ে শুধুমাত্র ধরতে পারবো। এখানে কয়টা জাতের আনার আছে এখন? আমাদের আসলে জাতের ব্যাপারে আরেকটা কথা আমি বলি ভাই, আনার বাণিজ্যিকভাবে কয়েকটা জাত বেস্ট, তাছাড়া জাত সবগুলোই ভালো, কিন্তু আমাদের ওয়েদারে মানে পচনটা কমায় যেটা রাখা যায় সেটা ভালো। এটা সুপার ভাগোয়া করেছি এবং আমার কাছে জাত আছে 5টা। তো আমার এই ছোট অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি ভাই, সুপার ভাগোয়ার আপনার এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। গাছটা একটু দেখেন কি পরিমাণ ফল হয়েছে এই যে পাশের গাছগুলোতে। এত সুন্দর বাগানে এখন ফল আমরা দেখতে পাচ্ছি, এটা তো আর একদিনে সম্ভব হয়নি, এটা অত্যন্ত শ্রম সাধনা এখানে আছে। জি 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 জি। আসলে শুরু থেকে এখন পর্যন্ত কি পরিমাণ শ্রম দিয়েছেন, কি কি বাধা অতিক্রম করে আজকে একজন সফল উদ্যোক্তা, এটা একটু বলবেন? আমার এই বাগানে যদি আমি সর্বনিম্ন কাজের হিসাব করি, কিছু না হলে আমার 20 থেকে 25,000 ঘন্টা আমার এখানে ওয়ার্ক করা, মানে কাজ করা আছে এখানে। 3 বছর লেগেছে এই জায়গায় চলে আসতে। সময় দেন দিনে? এখন তো আরো বেড়ে গেছে ভাই। এখন আগে কাজ করতাম 5 ঘন্টা, এখন কাজ করতে হচ্ছে প্রায় 16-17 ঘন্টা। এই কাজগুলো কি কি থাকে? কাজগুলো এখন আমরা থাকছে ওই যে গাছ পরিষ্কার করা, গাছে কীটনাশক দেওয়া, আর এখন এই যে ছাঁটাই টাটাই চলছে। আর বাগানে তো সবসময় দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাদের সাথে কথাও বলা লাগেন, কথা না বললে তো তারা রাগ করে অ্যাকচুয়ালি। এবং সবসময় আনার নিতে আসে সবাই। এখন যেহেতু আমার আনার সিজন চলছে, সবসময় লোকজন আসতে আনার নিচ্ছে, আসলে তো মেনটেনের জন্য লোক লাগে। এই যে আপনাদের রাজশাহী একটা বাণিজ্যিক এলাকা, বিশেষ করে আমের জন্য। জি। তো আমের সিজন তো কিছুদিন আগে শেষ হয়ে গেল বা শেষের দিকে চলে আসছে, সেই সময় এত সুন্দর বাগানে আনার, জি, এই যে এত একটা বড় একটা বিজনেস রেখে এই যে ভিন্ন ধরনের একটি কাজে উদ্যোগ নিলেন, জি, সেগুলোর থেকে এখন এই সেক্টরে কেমন নিজেকে মনে হচ্ছে? আমি জীবনে অনেক রকমের ব্যবসা করেছি এবং মানে অনেক ধরনের আইডিয়া ক্রিয়েট করেছি, তবে আমার এই জায়গাতে এসে অনেক সময় বাড়িতে ঘুরতে ঘুরতে আমি যে কী জন্য বাগানে আসতে আমি নিজেই জানি না ভাই। মোটরসাইকেলে চড়ে দেখা যাচ্ছে বাগানে চলে আসলাম, বাগানে এসে মনে হয় যে আমি কী জন্য আসলাম, মানে আসলে মানে আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে ভাই। আর এটা অনেক একটা মহব্বতের জিনিস ভাই, এই মহব্বত একবার যাই পড়ে যাবে, তার আর কোনো বাঁচার কোনো নিস্তার নাই। আচ্ছা, সব থেকে মজার বিষয় হচ্ছে যে রমজানে যখন আসছিলাম তখন চেহারাটা আরেকটু উজ্জ্বল ছিল, ভালো ছিল। এখন হয়তো রোদে পুড়ে চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আন্টির সাথে কথা বলে জানছি ছোট থেকে হয়তো বড় হওয়া পর্যন্ত কখনো কৃষিকাজে আপনি যান নাই বা আপনাকে পরিবার থেকেও যেতে দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে সম্পূর্ণ বিপরীতমুখী একটা কাজে এসে এখন নিজেকে কতটা অ্যাডাপ্ট করতে পেরেছেন বা এখন কেমন লাগে সব? আমি টোটালটাই আমি কৃষি সেক্টরে এবং আমাকে এখন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি যে আমি একজন কৃষক বলতে। আমি সবাইকে কৃষক বলতে আগে খারাপ লাগতো, কিন্তু এখন অনেক ভালো লাগে। আর
বাড়ি থেকে তো আমাকে ধরেন ব্যাপক পরিমাণে সাপোর্ট সবাই করেছে। আমার ছোটোকাল থেকে আমি কখনো কৃষিকাজ করি না, কিন্তু কেন জানি আমাকে আনার লাগানোর পরে, আমার একটা গাছ লাগানোর পরে দেখে আমার কেন জানি ভাই একটা অন্যরকম একটা স্বপ্ন, সেটা আমি দেখেছিলাম। কিন্তু এখন এসে দেখি যে বাস্তবে ওর চাইতে অনেক বেশি। আর যেটা বলছেন যে ভাই চেহারা কালো হয়ে যাচ্ছে, ভাই দিন আমার যত যাচ্ছে তত কাজের পরিধি আরও বেড়ে যাচ্ছে ভাই। মানে আগে আমি বলছি না যে আগে আমি 8 ঘন্টা কাজ করেছি, আমাকে এখন কাজ করালে 15-16 ঘন্টা সব মিলায়। আমি থাকলে আসলে যে কাজটা যত সুন্দরভাবে হবে, আমি না থাকলে এটা কখনোই সম্ভব না। আমার কিন্তু একটা সকালবেলায় প্ল্যান থাকে যে আমি বাগানকে সকাল থেকে কি দিলাম, সেই 4 ঘন্টা কাজ, 5 ঘন্টা কাজ বা 2 ঘন্টা কাজ, আমি কোনো দিন বাগানের কাজ আমি না করে, মানে গাছের কাজ না করে আমি কখনো বাড়ি যাই না ভাই। যতটুকু সময় বাগানে থাকেন ততক্ষণ তো নিজের চোখে দেখতেছেন, বাকি সময়টা কিভাবে নিয়ন্ত্রণ করেন? আমাদের ওই যে সিসি ক্যামেরা দিয়ে অনলাইন করা আছে, আমাদের সব এআই ক্যামেরা। আমার তো এখন ছোট বড় মিলে প্রায় 3টা বাগান আমার হয়ে গেছে। তো দেখা যাচ্ছে আমার এখন 25-30টা ক্যামেরা, সব ডিভিআর অনলাইন সিস্টেমে সব আইপিএস আছে। এখানে আসলে ভাই আমার অন্যভাবে সিকিউরিটির কোনো প্রয়োজন হয়নি, আমি এটা টেকনিক্যালি এটা হ্যান্ডেল করেছি। আমি গত প্রোগ্রামটা করার পরে অসংখ্য উদ্যোক্তারা এই সেক্টরগুলোতে জড়িত হওয়ার আগ্রহ আমি দেখেছি, উৎসাহ পেয়েছে, শুরু করতে চাই। আসলে আমরা যারা এই ধরনের চাষে আসতে চাই তাদেরকে আপনি কি স্বপ্ন দেখাবেন এবং সেই স্বপ্নটা কতদিনে এসে বাস্তবে রূপ নেবে এবং সেখানে কতটা ইফেক্ট দিয়ে কাজ করতে হবে এইসব বিষয়? হ্যাঁ ভাই, আমি সেক্টরে এসে আমি আরেকটা বিষয় উপলব্ধি করেছি যে অনেকে ভিডিও দেখে অতি উৎসাহিত হয়, আসলে তার কোনো নিজস্ব কোনো জ্ঞান নাই। জ্ঞান যে থাকতে হবে বিষয়টা কিন্তু এমন নাই, কিন্তু তারা সবসময় প্রশ্ন করে আমাকে এসে, ভাই আপনি কত টাকার বিক্রি করলেন, কত লাখ টাকার বিক্রি করলেন, কিন্তু আসলে কেউ কিন্তু আমাকে এখন পর্যন্ত জিজ্ঞাসা করে না, ভাই আপনি এখানে কত ঘন্টা পার ডে কাজ করেন। একটা মানুষ দেখছে যে এরকম, ও ভাবছে যে আমি লোক দিয়ে করাবো। তো আসলে আপনাকে তো প্রথমে তো স্কিলটা তো আপনি ডেভেলপ করতে হবে। এখন আমার সময় আছে, আমি 10টা বাগান মেনটেন করার মতো ক্যাপাবিলিটি আমি তৈরি করেছি, আমার নিজেদের মেধাটা এরম আপডেট করেছি। কিন্তু আসলে প্রথম স্টেপে দেখা যাচ্ছে সবাই, আমি চাবো যে অল্প করে শুরু করে তারা এই জিনিসটা অ্যানালাইসিস করুক। প্রথম 6টা মাস বা একটা বছর যদি আপনার কাজ করার ক্যাপাবিলিটি থাকে বা মনোযোগটা যদি ধরে রাখতে পারেন, একটা সাবজেক্টে আপনি 1 বছর অথবা 6 মাস যদি মনোযোগ ধরে রাখতে পারেন, তার জন্য শুধুমাত্র আনারস চাষ। এটা যদি করেন, আমি মনে করি যে অন্য কোনো কৃষি সাবজেক্ট এখানে এসে পার পাবে না। যারা ছাদ কৃষির জন্য 2-5টা চারা নেবে, তার সাথে তারা আমার ফোন করুক, যে কোনো প্রবলেমে ফোন করুক। কিন্তু যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চায়, কয়টা গাছ লাগবে, কেমনে মেনটেন করতে হয়, বা এতগুলোর প্রশ্ন তো আসলে ফোনে কোনো উত্তর দেওয়া সম্ভব না। আমি চাই তারা বাগানে আসুক, আগে ফার্স্টে আমি দেখুক, তারপরে দিন আপনার ডিসিশন নেবে যে সে আনার করবে কি করবে না। কিন্তু বাণিজ্যিকভাবে যারা প্ল্যান আমার কাছ থেকে চান, আমি সবাইকে বলি যে সবাই বাগানে আসেন, এসে আগে প্রথমে আনার খান এবং আনারটা দেখেন যে আসলে হচ্ছে কিনা বা পাচ্ছেন কিনা। কিন্তু ফোনে আসলে এগুলো হবে না। ফোনে শুধুমাত্র যারা ছাদ কৃষি 5টা-10টা গাছ, তারা আমাকে শুধুমাত্র ফোন করবে এবং তারা বিভিন্ন বিষয়ে জানতে চাইলে আমি বলবো। বছরে কোন সময়টাতে এই আনারের চারা রোপণ করা ভালো বা কোন ধরনের মাটিতে রোপণ করা ভালো? আপনার কাছে তো অনেকে ফোন দেয়, কিন্তু একটা ফোন কলের মাধ্যমে সব জানানো সম্ভব না। আজকের প্রোগ্রামের মাধ্যমে যদি একটু তথ্য দিয়ে দিন। না, আসলে আনার, আমার যেটা অভিজ্ঞতা, আনারের মেইন সমস্যা হলো বৃষ্টি। এখন যে এলাকাতে বৃষ্টি কম হয় সেই এলাকাতে ভালো হবে, যে এলাকাতে বৃষ্টি একটু বেশি হয় সে এলাকাতে একটু কম হয়। আর মাটির ব্যাপার যদি বলি, বাংলাদেশের মাটি প্রায় সব সেমই, ঠিক আছে, আঠালো বা আপনার যেগুলো আছে। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বা অনেকজনাই আমার কাছ থেকে চারা নিয়েছে, এখন পর্যন্ত আমাকে বলে নাই যে আনার হয় নাই। সব দেশে, বাংলাদেশে প্রায় সব জায়গায় আনার চলে গেছে, 5টা হোক 10টা হোক একটা হয়, সব জায়গাতে তারা রেজাল্ট আসলে পাচ্ছে। আচ্ছা, আজকেও তো দু একজন এসেছে। জি, আজকেও এসে নিয়ে গেছে। ইউটিউবে এই শুভ ভাইয়ের বাগানটা দেখেছি, ওনার সাক্ষাৎকার শুনেছি, দেখেছি। ওই প্রথম দেখাতেই ওনার কথা আমার খুব ভালো লাগছে। তারপরে আজ থেকে প্রায় 3 মাস আগে প্রথম এখানে আসলাম। তো এসে ওই দেখলাম অনেক বড় বড়, সেদিন ছিল অনেক বড় বড়, একটা বোধহয় 400 গ্রাম 500-600 গ্রাম ওজনের আনার হবে, বড় বড় খুব কালারফুল আনার ছিল। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে যে আমাদের বাংলাদেশের মাটিতে এরকম আনারের বাগান, বা আমরা আশাই করিনি আজ থেকে 10 বছর আগে, সেটা হচ্ছে এখন। এই ভালো লাগা থেকেই কিছু চারা নিয়ে গেছিলাম, ওগুলাতে আমরা লাগাই দিছি অল্প কয়েকটা চারা, 12-14টা, সেগুলোতে ফুল আসছে, সেটা আরও ভালো লাগছে। এই জন্য আবার আসছে, আরও কিছু চারা নিব। হ্যাঁ, এবং এটা হলো একটু বাণিজ্যিক ভিত্তিতে একটা বাগান করার ইচ্ছা আছে, কারণ দেখতে পাচ্ছি সচক্ষে যে ভালো কিছু হতে যাচ্ছে। অন্যান্য ফল যেমন সহজে হয়, আমার তো মনে হচ্ছে আনার তার চেয়েও সহজে হয়ে যাচ্ছে, এরকম সম্ভাবনা ভালো, আমার দৃষ্টিতে ভালো। দেশ থেকে আমদানি করা ফলের তুলনায় এটা কোনো অংশেই তো কম নয়। এই যে ইউটিউব ভিডিওতে অনেক সময় কিছু হয়
ফেক কিছু দেখানো হয়, তো সেই প্রেক্ষিতেই অনেকের ভুল ধারণা তো থাকতে পারে, ভুল ধারণা সৃষ্টি হতে পারে যে এটা সত্যি না মিথ্যা, কোথাকার ভিডিও কোথায় সংযোজন করে দেখাচ্ছে। সেই প্রেক্ষিতে তাদের একটা দাওয়াত দিতে হবে যে আপনারা আসেন, একটু কষ্ট করে আসেন, সরজমিনে দেখেন, দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে একটা ভিসা পাসপোর্টের কোনো প্রয়োজন নাই, একটু কষ্ট করে আসতে হবে। আর ভাইকে বলছি যে এই বড় বড় আনার, একটা 500-600 গ্রাম ওজনের আনার দেখে আসলাম, কালারফুল খেয়ে আসলাম, সুমিষ্ট সুন্দর, হ্যাঁ বিদেশি কোনো অংশ কম নয়, বরং ভালোই মনে হবে। বিদেশি একটা আনার কাটলে তো কিছু অংশ পচা পাওয়া যায়, 2, 4, 10, 20টা বিসি পচা পাওয়া যায়, তাই না? কিন্তু এর তো কোনো পচা নাই, সব টাটকা। তো আমার ভাইকে নিয়ে আসলাম, ও আগ্রহী যে চল দেখে আসি, 2 ভাই মিলে দেখে আসি। এত সুন্দর বাগান করছেন একটা স্বপ্ন, জি। আশা, ইচ্ছা নিয়ে, জি। এখন সব দিক থেকে কতটা নিজেকে সফল মনে হয়? এখন সফলের ওভাবে কোনো ব্যাখ্যা আসলে আমি দিতে চাই না। আমি ইনশাল্লাহ আগের চাইতে এখন অনেক ভালো আছি এবং অনেক শান্তিতে আছি, এবং আল্লাহর অশেষ রহমত যে আমি একবারে হালাল টাকা ইনকাম করতে পারছি। তা কিন্তু বাইরে থেকে এই ধরনের ফল ইম্পোর্ট করছি জি। দীর্ঘদিন যাবত। জি। তো এইটাকে আসলে প্রতিরোধ করা সম্ভব কিনা? এটা আমাদের দেশের মাটিকে কাজে লাগে। এটা ভাই অলরেডি প্রতিরোধ হয়ে যাবে, দেখবেন যে 2-5 বছরের মধ্যে এরকম আনার বাগান আপনার সব জায়গায় ছড়িয়ে যাবে এবং আপনার সবাই এটা অ্যাভেলেবল এটা তৈরি করবে। আচ্ছা, আপনার এই ভিডিও প্রোগ্রামগুলো দেখে এখন পর্যন্ত দেশের কেমন পরিমাণ উদ্যোক্তাদের আগ্রহ? এটা 5টা-10টা করে তো এটা হিউজ পরিমাণে হয়েছে, 5টা-10টা করে, কিন্তু বাণিজ্যিকভাবে যারা বাগান করেছে দেখা যাচ্ছে 10-15টা বাগানই অলরেডি তৈরি হয়েছে। ইনশাল্লাহ ওদের রেজাল্ট আসা শুরু হয়েছে আর কি। আগামীতে আপনি কি স্বপ্ন দেখছেন, কি করবেন? আমি ইনশাল্লাহ এখান থেকে বাগান তো আরেকটা করেছি ভাই, এটা আমি 5 বিঘার অলরেডি প্ল্যান করেছি। এটা অনেক অত্যাধুনিকভাবে করব এবং এটা আমি সব সাজালো গুছালো, মানে যেভাবে বাগান তৈরি করে আর কি সেভাবে অলরেডি আমার বাগান হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সামনের বছর থেকে এটা আমার প্রোডাকশনে চলে আসবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। জি ইনশাল্লাহ আপনারা আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। জি। আমরা আজকে আপনার বাগান দেখে মুগ্ধ হয়েছি। আমি বিশ্বাস করি যে যারা বাগান শুরু করতে চায় জি। তারা সরজমিনে আসলে তারাও দেখে উপকৃত হবে। আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।